কি বললেন মা? মাত্র দুফোঁটা বাড়ি বরিশন, আর কিছুরই দরকার নেই। আত্মনিবেদন করতে শেখো। আত্মনিবেদন করে তাকে সঙ্গে করে চলো, সঙ্গে নিয়ে চলো। যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভগবান বললেন আমি তার চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। তাই আজ আমার প্রভু বলছেন, ও ভিখারি, দরকার নেই তোর ক্ষীরসর ননি মাখনের, দরকার নেই। তোর যেমন আছে তুই তেমনটাই আমাকে সেবা দে, আমি তাতেই খুশি। ফেলে দে, যা কিছু নিয়ে চলেছিস সব ফেলে দে। তাই তো আমি ফেলে দিয়েছি বাবু, কি করব বলো? তখন লালা বললেন, ভিখারি, তবে কি এই প্রাসাদে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? তা তো আমি জানি না বাবু। আচ্ছা শোনো, অভিখারি, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত খাওয়া পড়ার দায়িত্ব আমার। তুমি নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। থাকবে তুমি আমার এই মহলে। বাবু, আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমারও হবে। আমিও দিনে দিনে একটু একটু করে আমার গোবিন্দকে আমি ভুলে যাব। তাই বাবু, আমাকে আর আপনি দাঁড় করিয়ে রাখবেন না, আমাকে বিদায় দিন। চলে গেল ভিখারি মা। লালা মনে মনে চিন্তা করলেন, তবে বুঝি এই বিষয়ের মধ্যে ডুবে থাকলে কৃষ্ণ ভজন হয় না? তবে কি এই ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে আমি আমার গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত থাকব? না না, আমি আর এখানে থাকতে চাই না। কি করব আমি? কি করা উচিত আমার? চিন্তা করছে লালা। একটু একটু করে চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি পালকি চেপে মা যাচ্ছে খাজনা আদায় করতে। হরিবল। এখন বাবা যখন খাজনা আদায় করতে যাচ্ছে, গোটা রাজ্যে পালকি চেপে যাচ্ছে। সারাদিন ধরে খাজনা আদায় করে ঠিক সন্ধ্যা আগত, সেই সময় ঘরে ফিরছে। হরিবল হরিবল। যখন সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, আমাদের প্রত্যেকের জীবনেই আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে এক সময়। তাই লালা যখন ফিরছে তখন কাল সন্ধ্যা। পালকি চেপে আসছে লালা খাজনা আদায় করে। ঠিক সেই সময় এক রজকন্যা, মানে ধোপার মেয়ে, বাবাকে চিৎকার করে ডেকে বাবাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে কথাটা চিৎকার করে ধোপার মেয়ে তার পিতাকে বলছে, বাসনায় আগুন দাও। বাসনা মানে মা, কলার পাতা শোখালে তাকে বাসনা বলা হয়। এই বাসনাকে যখন পোড়ানো হয় তখন যে খার তৈরি হয়, সেটা দিয়ে আগেকার সময় কাপড় কাচা হতো। এখন তো অনেক রকমের ডিটারজেন্ট বেরিয়ে গেছে, তাই না? তো বলছে, বাবু বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। আর সেই কথাটা বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। লালা তখন ফিরছে, শুনছে কি, বেলা যায়, বেলা যায়, বেলা যায়,
ফিরে এসো এবার শুরু হবে যাবার পালা। ফেরার কালে যখন শুনেছে সঙ্গে সঙ্গে পালকি থেকে নেমে সেই রজক কন্যার কাছে ছুটে গিয়ে কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা কি যেন বললি তুই? আর একটি বার বল, কি বললি আমায় একটি বার বল। বাবু আমি তো কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যাই বাসনায় আগুনে দাও। না না, এ কথা তুই বলিসনি, এ কথা তুই বলিসনি, তুই ভুল বলছিস। আমি যে অন্য কিছু শুনলাম। বাবু অন্য কিছু? হ্যাঁ রে, এই তো তুই বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। আমি তো সেটাই শুনেছি মা। তুই যে বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, সত্য কথা রে। বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে মূল্যবান সময় চলে যাচ্ছে। কত সময় চলে গেল বিষয়ের মধ্যে ডুবে থাকতে থাকতে। আমার কামনা বাসনায় জীবনে বেলা বয়ে গেল রে মা। আর আমি থাকবো না। কি হবে থেকে? এখানে যে কিছুই নেই। আমি চলে যাব, আমি চলে যাব সমস্ত কামনা বাসনায় আগুনে দিয়ে। আমি জনমের মতো চলে যেতে চাই, আপন জনার কাছে ফিরে যেতে চাই। ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এসে তার কন্যা সুমতিকে বললেন, মা দে, মা দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার? আমি জানি না, তবে মা এই বিষয় সম্পদ সবই থাকবে, তোরা থাক, এবার আমাকে বিদায় দে, আমি চলে যাই। আমাকে যে এবার ফিরতে হবে, নিজের ঘরে ফিরতে হবে মা, কিছুই আর চাই না আমি। ও মা, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কিন্তু ইহজগতের সংসারের মধ্যে আবদ্ধ নেই। যেমন সরগোস্বামী, একবার চিন্তা করুন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যারা সর্বস্ব পরিত্যাগ করে নামকে সম্বল করে কৃষ্ণচরণে গিয়ে সকলেই আশ্রয় নিয়েছে, গোবিন্দ কৃপা লাভ করেছে। জয় নিতাই। আর আমরা সংসারকে বেশি ভালোবাসি, তাই আমরা যেতে পারবো না। সংসারকে বেশি ভালোবাসি, কিন্তু আমরা বোকা, আমরা মূর্খ, তাই আমরা এখনো অনিত্য বস্তুকে নিয়ে আষ্টে পিষ্টে বসে আছি। এটা আমার, ওটা আমার করতে করতে দিন চলে যাচ্ছে। মহাজন বললেন, আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রত। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। আজ যে সম্পদের মালিক তুমি, আজ যে রাজা কাল সে ভিখারি, কি তাই তো? আপনি কি জানেন আজ যে অহংকারে আমি বসে আছি, অহংকার শুধু অর্থে হয় না, বিভিন্ন কারণে অহংকার হয়। অনেকে দেখবেন রূপেরও অহংকার আছে, আছে না? রূপের অহংকার, টাকার অহংকার, বিভিন্ন রকমের অহংকার হয়। তা অহংকার করে লাভ নেই। আজ যে তুমি রাজা কাল ভিখারি, কখন যে তোমায় ভগবান সর্বস্ব কেড়ে নেবে তুমি জানো না। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলি মা, শুনুন। এগুলো শুধু শুনলে হবে না,
এগুলো হৃদয় মাঝে, অন্তর মাঝে বসাতে হবে, প্রত্যেকটা কথা হৃদয়ঙ্গম করতে হবে, না হলে কোনোদিন এই অন্ধকার থেকে আলোর পথ আমরা খুঁজে পাব না। কথাগুলো কি বলছে শুনুন। যিনি মস্ত বড় রাজা, যার নাম, যিনি অযোধ্যার রাজা, এই অযোধ্যার রাজা যিনি হরিশ্চন্দ্র, তিনি মস্ত বড় রাজা হয়ে একদিন সর্বহারা হয়েছিলেন মা। কিভাবে? এই হরিশ্চন্দ্র তিনি প্রতিদিন বনে যেতেন মৃগয়া করতে। এদিকে কি হচ্ছে দেখুন, বিশ্বামিত্র মুনি একটা ফুলের বাগান তৈরি করেছে, আর সেই বাগানে খুব সুন্দর ফুল ফুটে আছে, এবং ওই রাস্তা দিয়ে যে যায় সে ওই একটা করে ফুল তুলে নেয়। তাই বিশ্বামিত্র মুনি দেখছে যে বাগান থেকে সব ফুল তুলে নিচ্ছে, তাহলে এক কাজ করি, প্রত্যেকটা ফুলে আমি মন্ত্রপুত করে রাখবো, যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যায়। এবার বিশ্বামিত্র মুনি কি করেছে, প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রেখেছে যাতে কেউ হাত দিতে না পারে, আর হাত দিলেই কিন্তু সে ফুলের মধ্যে বাধা পড়বে। ঠিক তার পরের দিন কি হলো মা, ওই রাস্তা দিয়ে যে যাচ্ছে, যেই না ফুলে হাত দিচ্ছে ফুলের মধ্যে বাধা পড়ছে। এদিকে অযোধ্যার সম্রাট রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছেন বনমাঝে মৃগয়া করতে। যাবার কালে ফুলের মধ্যে অনেক রমণীকে বাধা থাকতে দেখে তিনি নিজের ক্ষমতা দিয়ে তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন। এই যে উদ্ধার করেছিলেন, বিশ্বামিত্র মুনির অনুমতি ছাড়া তিনি এই কর্ম করেছিলেন বলে বিশ্বামিত্র মুনি তিনি রাজদ্বারে এসে রাজাকে বলেছিলেন যে শোনো হরিশ্চন্দ্র, তুমি আমার অনুমতি ছাড়া যে কর্ম করেছো এর জন্য তোমাকে সাজা পেতে হবে। তা সাজাটা কি দিয়েছিলেন মা? বললেন, যে রাজ্যের রাজা তুমি, যে অহংকারে বশীভূত হয়েছো তুমি, তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কর্ম করেছো, তাই তোমার সাজা এটাই, তোমার এই রাজ্য আমাকে দান করে দাও। হরি বল। গুরুবাক্য লঙ্ঘন না করে সঙ্গে সঙ্গে রাজ্য দান করে দিলেন। দান করে দিয়ে নিজের স্ত্রীকে নিয়ে আর সন্তানকে নিয়ে পথে এসে দাঁড়ালেন। যেই না পথে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্র তিনি বলে উঠলেন, আহা, যে আমি আমার বলতে যা কিছু ছিল সবই আপনাকে দিয়েছি, এবার আমার মুক্ত করে দিন। দাঁড়াও, এখনো সময় হয়নি। বিশ্বামিত্র মুনি বললেন, দান করেছো কিন্তু এখনো তো দক্ষিণা দাওনি, দক্ষিণা দাও। যেই বলেছে দক্ষিণা দাও, আর কি আছে তার? কি দেবে সে? তার তো আর কিছুই নেই। অবশেষে নিজের স্ত্রীকে আর সন্তানকে নিয়ে দাঁড়ে দাঁড়ে চিৎকার করে সন্তানকে বিক্রি করার জন্য, স্ত্রীকে বিক্রি করার জন্য দাঁড়ে দাঁড়ে চিৎকার করে ডাকতে লাগলেন, কে আছো? দাসী আছে, দাসী নেবে গো, দাসী আছে, দাসী নেবে গো। চিৎকার শুনে একজন শুদ্ধ বৈষ্ণব তিনি এসে বললেন, বেশ, আমার দাসী প্রয়োজন, আমার ঘরে ভগবানের সেবার জন্য দাসী দরকার, তাহলে আমাকেই দিন। যখনই তার স্ত্রীকে দিয়ে দিলেন মা, সেই সঙ্গে সন্তানকেও দিয়ে দিলেন। দুইজনকে বিক্রি করে সেখান থেকে যে কড়িটা পেল, আর নিজেকে বিক্রি করে দিলেন কোথায়? নিজেকে বিক্রি করে দিলেন কালু ডোমের কাছে। কোথায় সেটা? কাশীধামে। কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে যে কড়ি পেল, সেই 2 কড়ি 1 করে গুরুর হাতে দক্ষিণা স্বরূপ দান করলেন। সর্বস্ব হারিয়ে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করলেন। যে ছিল এত বড় রাজা, মস্ত বড় রাজা, আজ শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে করতে হঠাৎ একদিন তার স্ত্রী শৈবা তার মৃত সন্তানকে নিয়ে শ্মশানে এসেছে দাহ করবে বলে। কিভাবে মারা গেল? বনের মধ্যে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তার পুত্র রুহিতাশ্বর মৃত্যু হয়। এখন সেই সন্তানকে দাহ করার জন্য যখন শ্মশানে এনেছে মা, শ্মশানে এনে দেখছি
যে তারই স্বামী শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। নিজের সন্তানকে শ্মশানে দাহ করবে। শ্মশানের একটা নিয়ম আছে, দাহ করতে গেলে শ্মশানে কড়ি দিতে হয়, কিন্তু আজ যে সে কড়ি দেবে সেই কড়িটুকু তার কাছে নেই। তাই গঙ্গার ঘাটে বসে মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র আজ শূন্য হাতে বসে বসে কাঁদছে, আর মাধবকে ডেকে বলছে, মাধব চেয়ে দেখো আমার দিকে, যা ছিল আমার বলতে সবই হারিয়েছি আমি। আজ যে শ্মশানে একটা কড়ি দেব সেই কড়িটুকু আমার হাতে নেই। কেমন করে উদ্ধার হব আমি? মুক্তি পাবো কেমন করে? পার করে নিয়ে যাবে কে? তাই গঙ্গার ঘাটে বসে বসে রাজা হরিশ্চন্দ্র চিৎকার করে কাঁদছে, মাধব চেয়ে দেখো এমন সাধের রাজ্য ছাড়ি মাধবে হলাম আমি দিন ভিখারি গো। ওকে মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। ওগো এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধবী রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। চেয়ে দেখো মাধব পুবের বেলা গেল গড়ি মাধবী রে, ও মাধবী রে, মাধবী রে, ও মাধবী রে, ও মাধবী রে, মাধবী রে, মাধবী রে, মাধবী রে। পুবের বেলা গেল গড়ি মাধব নাই গয়ামা পারের কড়ি রে। মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। মাধব রে, কৃপা করি ফির ত্যাগ করে শূন্য হাতে গঙ্গার ঘাটে বসে আজ মাধবের কৃপা লাভ করবার জন্য মাধবের শরণাপন্ন হলেন। ঠিক তেমন আজ লালাও মা জীবনের যা কিছু ছিল সব ত্যাগ করে দিয়ে কৃষ্ণ ধনে ধনী হবার জন্য সারা গায়ে কৃষ্ণ নাম লিখে তার কন্যাকে বলেন, সুমতি সর্বস্ব রইল মা, তোর মায়ের কাছেও আমি আর দেখা করতে চাই না, তাহলে আমার কৃষ্ণ ভজনের বাধা সৃষ্টি হবে। তাই সর্বস্ব ত্যাগ করে বিদায় নিয়ে মদনে কৃষ্ণ নাম, সারা গায়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন বৃন্দাবনের পথে। হরিবল হরিবল। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন মা, 1 মাস 2 মাস কেটে গেল। বৃন্দাবনে এসে পৌঁছালো তখন রাত্রি অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। গোবিন্দ কুণ্ডের তীরে রাত্রিটা অতিবাহিত করার পর
সকাল হতে না হতে দেখছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে একটা করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে সবাই যাচ্ছে। লালা চিৎকার করে ডাকছে, ও ব্রজবাসী, ব্রজবাসী, তোমরা সবাই যাচ্ছ কোথায়? বাকি বিহারীর ভোগ লাগাতে। আমায় একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে শোনো, এইভাবে গেলে হবে না, আমরা যা গাইতে গাইতে যাব, তুমিও শুনে শুনে আমাদের সঙ্গে গাইতে গাইতে যাবে। বেশ, তাই হবে। লালা পাচু পাচু যাচ্ছে আর ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? রাধে 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 বল। বল বল। আমরাও তো সবাই বৃন্দাবনে এসে পৌঁছালাম।